আচ্ছা বলুন তো, আপনারা কে কে এরকম আস্ত রসুনের মুরগির মাংস খেয়েছেন? তাহলে চলুন দেখে নিই কীভাবে আস্ত রসুন দিয়ে ঘরে বসেই মুরগির মাংস রান্না করবেন। আপনাদের সাথে আজকে অনেক গল্প করব এবং কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারবেন সেটাও দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আগে শুনেছি আস্ত রসুন দিয়ে নাকি গরুর মাংস রান্না হয়, তবে আজকে দেখবো আস্ত রসুন দিয়ে কিন্তু মুরগির মাংসও রান্না করা যায়। এর আগে আমার কখনোই এভাবে রসুন দিয়ে মুরগির মাংস খাওয়া হয় নাই। গরুর মাংস খেয়েছি, তবে আজকে মুরগির মাংসটা ট্রাই করব। আমার কিন্তু মুরগির মাংস খেতে খুব ভালো লাগে। আমাদের দেশের মানুষ গরুর মাংসটাকে বেশি প্রেফার করে, তবে আমার মুরগির মাংস খুব ভালো লাগে। ছোটবেলা থেকে আমি মুরগির মাংসটাই বেশি খাই, কেন জানি না। আমার গরুর মাংসটা একদমই ভালো লাগে না, মুরগির মাংসটাই বেশি ভালো লাগে। তবে যেন তেন করে মুরগির মাংসটা রান্না করলে আমি খেতে পারি। অনেক বেশি তেল মশলা একদম ঝাল ঝাল করে কষা করে যে মুরগির মাংসটা রান্না হয় ওটা আমি খাই। বেশি ঝোল রাখলে আবার ওইটা কেমন যেন পাঞ্চে পাঞ্চে লাগে। তবে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই 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 মজা হয়েছে। এই রেসিপির একটা স্পেশাল দিক হলো ভিতরেও যেন কোনো বাতাস ঢুকতে না পারে, এর জন্য উপরের সাইডটাতে একদম আটা দিয়ে কভার করে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু খেতে চমৎকার ভালো হবে। এই মুরগির মাংসের রেসিপিতে কি কি উপকরণ দেওয়া হচ্ছে সেটা আমি নিচে লিখে দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলের বোঝার সুবিধার্থে। মুরগিটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, একদম লাল টকটকে, দেখে মনে হচ্ছে খুব ঝাল ঝাল হবে। কিছুটা সাদা ভাত নিয়েছি মুরগির মাংসের সাথে খাওয়ার জন্য এবং খুব ভালো হয়েছে। খাওয়ার পরে আমি আসলে শুধু বারবার খেতে ইচ্ছে করছিল। আপনারা সবাই কিন্তু বাসায় রেসিপিটা ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে খেতে কেমন হয়েছে।